আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর কুদরত দেখলে বা শুনলে আমরা কি বলবো? সবাই জানে না, ডরে কয় না, কয় কোনটা কয়ে কোন বিপদে পড়ি। কি বলবে? সবাই বলেন। কিন্তু আপনার আমার সন্তান বলে কি? ওয়াও, কিয়াও, ওয়াও। আরো একটা আছে ওএমজি, কথা কয় না। কি বলে? ওএমজি। আগেই বলছি খুচরা কিছু কথা বলবো যা দৈনন্দিন আমরা ব্যবহারে রাখি, কিন্তু এই বয়ান কেউ করে না, গুরুত্ব মনে করে না দেখে। আচ্ছা দেখেন কতটুকু গুরুত্ব। শুধু ওএমজি এই 3টা অক্ষর দিয়ে আমি বলি আপনাকে। ওএমজির ফুল মিনিং কি? জোরে জোরে মানে ও আমার আল্লাহ। আমরা বলি না ওরে বাপ রে বাপ, ওরে আল্লাহ। এইটাকে কি বলে? ও মাই গড। কিন্তু বিপত্তি লেগে গেছে, ওএমজি বা ও মাই গড বলা শিরিক। আপনিও জানেন না, আপনার সন্তান এখন এটা গিলে সুবহানাল্লাহ বলতে পারে না, এটাই বলে, আপনার খবর নাই। আপনি তখন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফলাইয়া ঠ্যাং নাড়ানো করেন, আমার বলা তো ইংরেজি ছাড়া কথাই কয় না। ওএমজি বলা শিরিক কেন? ও মাই গড দিয়ে তারা বুঝায় ও মাই গড, গড মানে আল্লাহ। আল্লাহকে গড বলা যায় না। পৃথিবীর কোন স্কলার, সে যদি বাইতুল্লাহর ইমামও হয়, উনিও যদি বলেন আল্লাহকে গড ঈশ্বর বললে সমস্যা নাই, উনিও ভুল। এখন বলবেন হুজুর গড অর্থ তো আল্লাহ। আপনারা তো আসলে লেখাপড়া করেন না, মৌলবি টুলবি হয়েছেন, মোটামুটি মিলাদ টিলাদ করবেন, আপনারা তো আসলে জানেন না। গড এটা ইংরেজি, আর আল্লাহ হইল আল্লাহ। ইংরেজিতে আল্লাহরে গড কয়। আমাদের ছোট সময় আমরা ইংরেজি যে শব্দ অর্থ, সেখানে আগে ওই সময় দেখেছি গড, ইংরেজি গড, সামনে কি দেওয়া আল্লাহ, এখন নাই। আচ্ছা আমি যদি কয়েক মুহূর্তের জন্য ধরেও নিই ইংরেজি গড এর ব্যাখ্যা হলো, এর অর্থ হলো আল্লাহ। আপনারা আমাকে বলেন, আমার নাম হাবিবুর রহমান মিসবাহ, ইংরেজিতে কি হবে? কথা বলে না। একজনের নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি হবে? একজনের নাম আব্দুর রহমান, ইংরেজিতে কি হবে? জোরে বলেন। আমাদের এই জেলা শহরের নাম কি? ইংরেজিতে কি হবে? তাহলে আল্লাহ গড হইলি কেমনে? নামের কোন ইংরেজি হয়? নামের কোনো আলাদা ইংরেজি হয়? কোন নাম, সেটা যত নাম আছে, যত নাম আছে, সব নাম সব ভাষায় একই রকম। আল্লাহ নিজে পছন্দ করে এতগুলো নাম দিলেন যেটা আল্লাহর পছন্দ, যে আমাকে ডাকতে চাইলে এই এই নামে ডাকো। একটাও পছন্দ হলো নাম নিয়ে গেল নয় ঘ্যাট। আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, একটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিই। খোদা আল্লাহ প্রদত্ত যে নাম আল্লাহ দিয়েছেন, খোদাও সেখানে নাম নাই। তো অনেকে তো খোদা বলে, অনেক কিতাবেও খোদা লেখা আছে। খোদা না বলা ভালো, তবে বলায় সমস্যা নাই। কেন? খোদা আল্লাহর নাম হিসেবে বলা হয় না। যদি কেউ খোদা বলে, এটা আল্লাহর নাম হিসেবে বলা হয় না। খোদা মূলত খোদ বখত, খোদা উর্দু শব্দ। খোদ বখত মানে আল্লাহ নিজের থেকেই হয়েছেন, তাকে কেউ জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। অর্থাৎ সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পুরা সূরার সংক্ষেপ একটা শব্দের নাম হলো খোদা। কিন্তু এইটা আল্লাহর নাম হিসেবে বলা হয় না। তবু মানুষ যেহেতু বোঝে না, আল্লাহর যেহেতু নাম আরো আছে, আমরা ওই নামেই ডাকি। খোদা না বলা ভালো, বললে কোনো কি নাই, সমস্যা নেই। আপনার সন্তান কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগবে বোঝে না। আর একটু পরীক্ষা করে দেখেন, যারা এখন মেট্রিক পরীক্ষা দিয়েছে, কলেজ লেভেলে পড়তেছে, এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন। আমাদের কাছে তো বিভিন্ন সময় বহু ছেলেরা আসে, মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আসছে একদিন অফিসে ঢাকায়, বসে খুব কাঁদতেছে।
বলছে আমি একটু পার্সোনাল কথা বলবো হুজুর। এই প্রায় সময় আসে, বহু লোক আসে। আমি ভাবছি তার ব্যক্তিগত জীবন নিয়ে পরামর্শ অনেকে চাইতে আসে। কি বলবা বলো ভাই, কান্না শুরু করছে। হুজুর আপনার বয়ান শুনছি, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ইসলামের আমি কিচ্ছু জানি না। আমি ইসলামের কিচ্ছু জানি না, কেউ আমাকে কোনোদিন বলে নাই। আমার শিক্ষা লেভেল থেকে শুরু করে এখন আমি কর্মজীবনে পা দিচ্ছি, এমনকি আমার পরিবার, আমার মা বাবা আমাকে শিখান নাই ইসলাম কি জিনিস। আমি এখন কি করব? আমি বললাম 4 কালমা পারো তুমি? কয় 4 কালমা আবার কি জিনিস? এটা শুধু একটা ছেলের বেলায় নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোমলমতিরা নষ্ট হয়ে যাচ্ছে, দিন জানতেছে না। অথচ প্রত্যেক মা বাবার দায়িত্ব তার সন্তানকে প্রথমে ইলমের ফরজিয়ত যতটুকু, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এর আওতায় যতটুকু শিক্ষা আছে, সংক্ষেপে যদি বলি হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ কি কি আছে এর মধ্যে, এগুলো শিখতেই হবে। হ্যাঁ।